সেন্টার অফ গ্র্যাভিটি থেকে একটা অঙ্ক আছে যে ফাইন্ড দ্য সেন্ট্রয়েড অফ অ্যান আই সেকশন হ্যাভিং বটম ফ্লেঞ্জ অফ 20 centimeter into 2 centimeter, top flange of 10 centimeter into 2 centimeter and wave of 15 centimeter into 2 centimeter. কি বলেছে, একটা আই সেকশন আছে, ওই আই সেকশনের আমাদের সেন্ট্রয়েড বার করতে হবে। তো আই সেকশন কেমন দেখতে হয়? আই সেকশন দেখতে হয় এরকম, এরকম হচ্ছে আই সেকশন দেখতে হয়। এর উপরের এইটাকে বলে টপ ফ্লেঞ্জ, নিচের এটাকে বলে বটম ফ্লেঞ্জ, আর মাঝখানেরটাকে বলে ওয়েভ। তো সেই হিসাবে এদের ডাইমেনশন বলে দিচ্ছে। কি কি ডাইমেনশন বলে দিচ্ছে? ডাইমেনশনটা এখানে এই সেকশনের এই ডাইমেনশন বলে দিচ্ছে। বলেছে টপ ফ্লেঞ্জ 10 ইন্টু 2 সেন্টিমিটার, ওয়েভ হচ্ছে 15 ইন্টু 2 সেন্টিমিটার স্কোয়ার, আর বটম ফ্লেঞ্জ হচ্ছে 20 সেন্টিমিটার ইন্টু 2 সেন্টিমিটার। তাহলে বলেছে এর সেন্টার অফ গ্র্যাভিটি কোথায় হবে? তাহলে এর ক্ষেত্রে আমি যদি দেখি, এখানে আমাদের তিনটে সেকশন আছে, 1 নম্বর, 2 নম্বর আর 3 নম্বর। এবার এই তাহলে এই তিনটে সেকশনের তিনটে সেন্টার অফ গ্র্যাভিটি থাকবে। ধরে নিলাম এই উপরের সেকশনের সেন্টার অফ গ্র্যাভিটি এখানটায়, 2 নম্বর সেকশনের এখানটায়, আর 3 নম্বর সেকশনের এখানটায়। এবার এই সেকশনটা মাঝখানে এই যে ওয়াই অ্যাক্সিসের সাথে সিমেট্রিক। তো সিমেট্রিকে আমরা যাব না, আমাদের নর্মাল যা বলেছে আমরা সেইভাবেই করে দেবো। তো এই পয়েন্টগুলো পেলাম। এবার এটা হচ্ছে এই তিনটে সেকশনে আলাদা আলাদা সেন্টার অফ গ্র্যাভিটি বা সেন্ট্রয়েড রয়েছে, আমাদের কমন একটা সেন্টার অফ গ্র্যাভিটি লাগবে। তো সেটা কি, সেটা পরে ধরবো। তাহলে আমরা ওই 1 নম্বর সেকশনের জন্য সেন্টার অফ গ্র্যাভিটি কোথায় কোথায়, সেন্টার অফ গ্র্যাভিটি কত দূরে আছে সেটা মেজার করি। তাহলে একদম এই সাইড থেকে আমি নিয়ে আসবো ওয়াই অ্যাক্সিস, এটা ওয়াই, আর এখান থেকে আমি ধরলাম এটা হচ্ছে এক্স অ্যাক্সিস। তাহলে এবার এখান থেকে এই প্রত্যেকটা এর রেসপেক্টে আমার কি করব, যে সেন্টার অফ গ্র্যাভিটি কোথায় কোথায় আছে। এবার এইটা কি হবে? এটা হবে 1 নম্বরের জন্য হরাইজন্টাল ডিস্টেন্স, তার মানে x1, এটুকু হচ্ছে x2, আর এইটুকু হলো x3। এবার যেহেতু এইটা একদম মাঝখান থেকে, এই যে এই তিনটে পয়েন্ট যদি দেখি এর ঠিক মাঝখান থেকে যায়, তার মানে x1, x2 আর x3 এই তিনটে ভ্যালুই সেম আসবে। তো সেম আসলে আমাদের অঙ্ক সোজা হয়ে গেল। আচ্ছা, এইটুকু হচ্ছে y1, এই সোজাই দিই, y1, এটুকু হলো y2, আর এইটুকু হলো y3। এই ভ্যালুটা আসবে, এরকমটা আসবে। এবার এরপর আমরা লিখবো যে সেই ফ্রম দ্য অ্যাবভ ফিগার x1, x2, x3, y1, y2, y3, a1, a2, a3 তিনটে সেকশনের জন্য x, y আর এরিয়া, এই তিনটে ভ্যালু বার করে নেব। তাহলে লিখবো যে ফ্রম দ্য অ্যাবভ ফিগার, প্রথমে x1, এই ডিস্টেন্সটা কত হবে? এই যে এটা যেহেতু একদম মাঝখান থেকে গেছে, এই টোটালটার অর্ধেক, তাহলে 10 সেন্টিমিটার। x3 কত হবে? 10 সেন্টিমিটার। y1 কত হবে? y1 মানে হচ্ছে এই যে এই পুরোটা। এবার এই পুরোটার ডিস্টেন্সটা কত? এই পুরোটার ডিস্টেন্সটা হলো এইটুকু প্লাস এইটুকু প্লাস এইটুকু। তাহলে এইটুকু কত? এইটুকু হচ্ছে এটার হাফ, তার মানে 2/2 প্লাস এই লেন্থটা কত? 15, তাহলে 15 প্লাস এই লেন্থটা কত? 2। তাহলে টোটাল কত হবে? 15 2 17 কে 18 সেন্টিমিটার। y2 কত হবে? y2 মানে হচ্ছে এই যে এই ডিস্টেন্সটা কত? এই ডিস্টেন্সটা এই সেকশনের জন্য এইটুকু হাফ, তাহলে এই 15/2 এইটুকু হাফ হলো, তাহলে 15/2 প্লাস এই নিচের এইটুকু, এটা কত? 2, তাহলে 2, তাহলে কত হবে? 9.5 সেন্টিমিটার। আচ্ছা, y3 কত হবে? y3 হচ্ছে এই যে এইটুকু কি এইটুকুর হাফ, তাহলে 2/2 সমান সমান 1 সেন্টিমিটার। তাহলে x1, x2, x3, y1, y2, y3 পেলাম।
এবার এরপরে হচ্ছে A1 A2 A3, তাহলে A1 কত হবে? A1 মানে এইটুকুর এরিয়া কত? 10 ইন্টু 2 মানে 20 সেন্টিমিটার স্কোয়ার। A2 কত হবে? এইটার স্কোয়ার, তাহলে 15 ইন্টু 2 সমান সমান 30 সেন্টিমিটার স্কোয়ার। A3 কি হবে? এইটার এরিয়া কত? 20 ইন্টু 2 তাহলে 40 সেন্টিমিটার স্কোয়ার। এইটা হলো। এবার তাহলে এইগুলো সবগুলো পেয়ে গেলাম। এবার আমি কি ধরবো? এবার ধরে নেব যে এই টোটাল ফিগারের সেন্টার অফ গ্র্যাভিটিটা কোথায় আছে। তাহলে টোটাল ফিগারের সেন্টার অফ গ্র্যাভিটিটা আমি ধরে নিলাম এখানে আছে, এখানে থাকবে না, তবুও আমি ধরে নিলাম এখানে আছে। তো এই ধরে নিলাম, তাহলে এই ধরে নিলে এই ডিস্টেন্সটা কত হবে? এই ডিস্টেন্সটা হবে, এই ভার্টিক্যাল ডিস্টেন্স কি হবে? ওয়াই বার, আর এই হরাইজন্টাল ডিস্টেন্স কি হবে? এটা হবে এক্স বার। তাহলে আমাদের সেই আগে যে তাহলে এবারে আমাদের একটা লেখা লিখতে হবে যে লেট the centroid of I section is at a distance of x bar from y axis and at a distance of y bar from x axis। তাহলে এর যে সেন্ট্রয়েড, এই সেন্ট্রয়েডটা y অ্যাক্সিস থেকে x বার ডিসটেন্সে আছে সেটা লিখেছি, আর y আর x অ্যাক্সিস থেকে y বার ডিসটেন্সে আছে সেটা লিখেছি। এটা হলো। এবার ফাইনালি আমি যখন x বার আর y বারের ভ্যালু পেয়ে যাব তখন ডাইরেক্ট আনসার লিখে দেবো। তাহলে লিখতে হবে যে নাও x বার ইকুয়াল টু, x বারের ফর্মুলা কি? ওই ফর্মুলা। এবার আমাদের তিনটে সেকশন আছে, তাহলে 3 পর্যন্ত আসবে। a1 x1 প্লাস a2 x2 প্লাস a3 x3 বাই a1 প্লাস a2 প্লাস a3। এটা করলে কি হবে? তাহলে a1 মানে হচ্ছে 20 ইন্টু x1 মানে হলো 10 প্লাস a2 মানে 30 ইন্টু x2 মানে 10 প্লাস a3 মানে 40 ইন্টু x3 মানে 10 বাই 20 প্লাস 30 প্লাস 40। এই যে এই ভ্যালুগুলোকে ওখানে বসিয়ে পাবো। তাহলে এখান থেকে আমাদের ফাইনালি ভ্যালু আসবে 10 সেন্টিমিটার। এটা আসবে 10 সেন্টিমিটার। তাহলে এক্স বার কত পেলাম? 10 সেন্টিমিটার। তাহলে ওয়াই বার কি হবে? ওয়াই বার হবে a1 y1 প্লাস a2 y2 a3 y3 বাই a1 প্লাস a2 প্লাস a3। এখানে ভ্যালু বসালে কি হবে? তাহলে a1 মানে 20 ইন্টু y1 কত? 18 প্লাস a2 মানে 30 ইন্টু y2 মানে 9.5 প্লাস a3 মানে 40 ইন্টু y3 মানে 1 বাই a1 মানে 20 a2 মানে 30 a3 মানে 40। তাহলে এখান থেকে ভ্যালু কত আসবে ক্যালকুলেটরে ফেললে? তাহলে এটা আসবে 7.6 সেন্টিমিটার। তাহলে এটাও একটা আনসার। তাহলে এই ডিসটেন্সটা কত হবে? 7.6। তাহলে এখান থেকে কত? 7.6 মিলিমিটার, এই 7.6 সেন্টিমিটার দূরে, 7.6 সেন্টিমিটার দূরে। এবার এই 7.6টা কি? এই দেখো, এই y2 মানে হচ্ছে যে এর থেকে কম, তাহলে এর থেকে নিচে আসবে। তো নিচে আসুক, যা আসে যাই আসুক, আমরা ওখানে লিখে দিয়েছি যে এক্স বারটা এতটা ডিসটেন্সে থাকবে, সেই হিসাবে ভ্যালু পেলাম, তাহলে আনসার হয়ে গেল। সেন্টার অফ গ্র্যাভিটি থেকে আর একটা প্রবলেম আছে। বলেছে যে ফাইন্ড দ্য সেন্টার অফ গ্র্যাভিটি ফ্রম দ্য ফলোইং ফিগার। তাহলে এই একটা ফিগার দেওয়া আছে, এই ফিগার থেকে এর সেন্টার অফ গ্র্যাভিটিটা বার করতে হবে। এই ফিগারটা কেমন? এই ফিগারটা একটা প্লেট ছিল। এই ফিগারটা কি? এই ফিগারটা একটা প্লেট। এরকম এই যে এই ক্যালকুলেটর যেমন এই 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 ক্যালকুলেটরের মতো একটা প্লেট ছিল। এই প্লেটের মাঝখানে একটা হোল করা, মানে মাঝখানে একটা ছিদ্র করা, আর সাইডে একদিক থেকে একটুখানি কাটা। এর সাইডে একদিক থেকে একটুখানি কাটা। এটা একটা সার্কুলার পোর্শন। সার্কুলার পোর্শনের 4 ভাগের 1 ভাগ কাটা। সার্কুলার পোর্শনের 4 ভাগের 1 ভাগ কাটা। তাহলে এইরকম ফিগার আছে। তাহলে এর সেন্টার অফ গ্র্যাভিটি কোথায় হবে সেটা বার করতে হবে। এর জন্য কি? তাহলে এখানে যদি আমি দেখি, এইটা টোটালটা একটা ফিগার হতে পারতো,
এই যে এটা টোটালটা একটা ফিগার, এই তাহলে রেক্ট্যাঙ্গুলারটা একটা ফিগার, তাহলে এটা আমি ধরলাম 1 নম্বর। এই সার্কেলটা একটা ফিগার, এটা আমি 2 নম্বর ধরলাম। আর এই যে কোয়ার্টার সার্কেল, এটা আমি 3 নম্বর ধরলাম। তাহলে 3টে সেকশন আছে আমাদের পুরো একটা বডি থেকে, পুরো একটা রেক্ট্যাঙ্গুলার বডি থেকে এই সেকশনটা বাদ আর এইটুকু সেকশন বাদ। তাহলে এর ক্ষেত্রে ওই ফর্মুলাতেও আমাদের একটুখানি চেঞ্জ হবে, তো ফর্মুলায় পরে আসবো। আমাদের এখানে মেইন যে কাজ সেটা হচ্ছে সেই x1 y1 x2 y2 x3 y3 a1 a2 a3 এইগুলোকে প্রথমে বার করতে হবে। তাহলে 1 নম্বরের জন্য এর সেন্টার অফ গ্র্যাভিটি কোথায় হবে? তাহলে 1 নম্বরের জন্য সেন্টার অফ গ্র্যাভিটি কোথায় হবে? এই ঠিক মাঝখানটায়। 2 নম্বরের জন্য সেন্টার অফ গ্র্যাভিটি কোথায় হবে? এই ঠিক মাঝখানটায়। তাহলে আমরা কি করব? প্রথমে ওই এক্স আর ওয়াই অ্যাক্সিসটা টেনে নেব। তাহলে এটা হচ্ছে এক্স অ্যাক্সিস আর এটা হলো ওয়াই অ্যাক্সিস। এবার তাহলে এরপরে আমি x1 y1 এই যে এই 1 নম্বর ফিগারের জন্য সেন্টার অফ গ্র্যাভিটি এখানে হবে, তাহলে এই ডিসটেন্সটা কত হবে? এটা হবে x1। এই ভেতরের সার্কেলটাও কি এর ঠিক মাঝখানে, তাহলে এর ক্ষেত্রে এই 2 নম্বরের জন্য সেন্টার অফ গ্র্যাভিটি কোথায় হবে? এখান থেকে এই ডিসটেন্স, তাহলে এটা ইকুয়াল টু x2। আবার এই ডিসটেন্সটা কত হবে? এটা হচ্ছে 1 নম্বরের জন্য y1, এটা হচ্ছে 1 নম্বরের জন্য y1। আবার এই মাঝখানের সেন্টারটাও এর ঠিক মাঝখানে, তাহলে এটাই কি হবে? এটাই হবে y2। তাহলে x1 আর y1, x1 x2 সমান, y1 y2 সমান। আচ্ছা, এবার এই ছোট যে পোর্শনটা কাটা হয়েছে এর ক্ষেত্রে কি হবে? এর ক্ষেত্রে সেন্টার অফ গ্র্যাভিটি কোথায় থাকবে? এইখানটাতে। এইটুকু পোর্শনের সেন্টার অফ গ্র্যাভিটি ওখানে। তাহলে এইবার কি হবে? তাহলে এর ক্ষেত্রে এই y3 কোনটা হবে? এইখান থেকে এইটুকু। আর x3 কোথায় হবে? এখান থেকে x3 y3, x3 আর y3। এবার আমাদের কি করব যে এই অ্যাবাভ ফিগার থেকে আমাদের x1 x2 x3 y1 y2 y3 এইটা বার করব। তাহলে ফ্রম দ্য অ্যাবাভ ফিগার x1 কত হবে? এই যে x1 কি এই পুরোটার অর্ধেক, তার মানে পুরোটা কত? 15। তাহলে 15/2 সমান সমান কত? 7.5 সেন্টিমিটার। আচ্ছা, x1 মানে কি x2? তাহলে একবারে লিখে দিই, x1 ইকুয়াল টু x2 ইকুয়াল টু 15/2 মানে 7.5 সেন্টিমিটার। y1 আর x3 কত হবে? এবার x3 কি হবে? x3 এইটা কি হবে? এইটুকু কি? এইটুকু হচ্ছে এই পুরোটা থেকে এইটুকু বাদ। এবার এইটুকু ডিসটেন্স কত? এই যে এইটা একটা কি হেমি সার্কেল, এটা হচ্ছে একটা হেমিস্ফিয়ার বা 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 কোয়ার্টার সার্কেল, হেমিস্ফিয়ার বা কোয়ার্টার সার্কেল। এটা হচ্ছে একটা কোয়ার্টার সার্কেল। তাহলে এখান থেকে এই যে এই ডিসটেন্সটুকু কত? এই পুরোটার 3/1 এই পুরোটার 3/1। এবার এইটুকু কত? এইটুকুর ক্ষেত্রে এটা হচ্ছে 2.5। তাহলে এইটুকু কত হবে? 2.5/3। তাহলে এইটুকু হচ্ছে 2.5/3। তাহলে এইটুকু যদি 2.5/3 হয়, তাহলে এইটুকু কত? এই পুরোটার থেকে 2.5/3 মাইনাস, তাহলে পুরোটা কত? 15। তাহলে 15 মাইনাস 2.5/3 ইকুয়াল টু কত হয়? এটা হবে 14.167 সেন্টিমিটার। x3 হলো। এবার y1 ইকুয়াল টু y2, এই যে y1 আর y2 এর ভ্যালু সেম, তাহলে y1 ইকুয়াল টু y2। এটা কত হবে? এই পুরোটার অর্ধেক, তাহলে পুরোটা কত? পুরোটা হচ্ছে 10। তাহলে 10/2 সমান সমান 5 সেন্টিমিটার। আচ্ছা, y3 এবার লাগবে y3 এর ক্ষেত্রে কি ওই আগেরটার মতন ঠিক সেম। এই যে y3 কি হবে? এই পুরোটার থেকে এইটুকু বাদ। এবার ওইটাও কি সেই একটা হেমিস্ফিয়ার, ওই যে ওইটার মতন হেমিস্ফিয়ার। তাহলে এখানে রয়েছে সেন্টার অফ গ্র্যাভিটি। তাহলে এই যে
এইটুকুই কি, এই যে এইটুকু, তাহলে এইটুকু কত, এই পুরোটার 3/1 তাহলে পুরোটা কত, পুরোটা হচ্ছে 2.5, তাহলে 2.5, তাহলে এইটুকু কত 2.5/3, তাহলে এখান থেকে কত মাইনাস যাবে 2.5/3, তাহলে y3 কত হবে, এই পুরোটার থেকে 2.5/3 মাইনাস, তাহলে 10 মাইনাস 2.5/3, এটার ভ্যালু কত আসবে, এটা আসবে 9.167 সেন্টিমিটার। এটা হলো, এবার আসবে A1, A2 আর A3। A1 মানে কি, এই এই বড় এরিয়াটা কত, রেক্ট্যাঙ্গেল, তাহলে 15 × 10 সমান সমান 150 সেন্টিমিটার স্কোয়ার। A2 মানে এই মাঝখানের এরিয়াটা কত, এটা হচ্ছে ডায়ামিটার 3 বলে দিয়েছে, তাহলে π/4 ইন্টু 3 স্কোয়ার, এটার ভ্যালু করলে কত হয়, এটা আসবে 7.06 সেন্টিমিটার স্কোয়ার। আচ্ছা, এবার A3 মানে এইটুকুর এরিয়া কত হবে, এইটুকুর এরিয়া হচ্ছে এই যে এইটা দিয়ে যদি পুরো একটা সার্কেল হতো, তাহলে তার 4/1, তাহলে পুরো সার্কেল কত, πr²/4, তাহলে πr², তাহলে পাই ইন্টু 2.5 স্কোয়ার বাই 4, এটা আসবে 4.9 সেন্টিমিটার স্কোয়ার। এইটা হলো, তাহলে এই সবগুলো ভ্যালু পেয়ে গেলাম। এবার কি করব, এবার আমাদের সেই ধরে নিতে হবে, কি ধরবো, ধরে নেব যে এর সেন্টার অফ গ্র্যাভিটিটা কোথায় থাকবে, তাহলে আমি ধরে নিলাম যে এর সেন্টার অফ গ্র্যাভিটিটা এখানে রয়েছে, ধরলাম এখানে রয়েছে, এখানে আসবে না, অন্য জায়গায় আসবে, কিন্তু আমি ধরে নিলাম এখানে রয়েছে। তাহলে এই ডিস্টেন্সটা কত, এই ডিস্টেন্সটা হলো এই যে এখান থেকে এই হরাইজন্টাল ডিস্টেন্স, এটা হচ্ছে এক্স বার, আর এই ভার্টিক্যাল ডিস্টেন্স এটা হলো ওয়াই বার, এক্স বার আর ওয়াই বার। তাহলে এবার আমরা ধরে নেব যে লেট the centroid of the above figure is at a distance of x bar from the y axis and y bar from the z axis, মানে এই যে এই সেন্ট্রয়েডটা x অ্যাক্সিস থেকে y বার উঁচুতে আছে আর y অ্যাক্সিস থেকে x বার সামনের দিকে আছে। তাহলে এখান থেকে আমাদের x বার এর ফর্মুলা কি আসবে, এর ফর্মুলা হচ্ছে এই যে ফর্মুলা আছে এটাই বসবে, শুধু একটুখানি মডিফাই হয়ে যাবে। মডিফাই কি হয়ে যাবে, এখানে এই যে প্লাস কেন হচ্ছিল, প্লাস হচ্ছিল যে ওইখানে আমরা দেখছিলাম যে সেকশন গুলো এক একটা অ্যাড হচ্ছে, যেমন আগেরটাতে দেখলাম যে এখানে ওই আই সেকশন ছিল, এরকম আই সেকশন ছিল, তাহলে এর এর কম্বাইন্ড সিরিজ যখন বার করেছি, এই সেকশন এই সেকশন এই সেকশন এই তিনটে সেকশন জুড়ে গিয়ে ফাইনাল একটা ফিগার তৈরি হয়েছে। কিন্তু এর ক্ষেত্রে কি, পুরো একটা রেক্ট্যাঙ্গেল ছিল, তার ভেতর থেকে এটুকু বাদ হয়ে গেছে, এটুকু বাদ হয়ে গেছে, তার মানে যেটা ফাইনাল যেটা অ্যাকচুয়ালি থাকবে তার থেকে যদি বাদ হয়ে যায় তাহলে মাইনাস করে দেবো, এখানে মাইনাস করে দেবো, আর যদি যোগ হয় তাহলে যোগ করে দেবো। তাহলে এর ক্ষেত্রে কি করব, এর ক্ষেত্রে পুরো এই রেক্ট্যাঙ্গেলটা ছিল, তাহলে তার জন্য এই পুরো রেক্ট্যাঙ্গেল কি 1 নম্বর সেকশন দিয়েছি, তাহলে A1 x1 এটা লিখলাম। এবার এর থেকে এই 2 নম্বর সেকশনটা বাদ হয়ে গেছে, তার জন্য তাহলে মাইনাস A2 x2, আবার 3 নম্বর সেকশনও বাদ হয়ে গেছে, তাহলে মাইনাস A3 x3। নিচে এর ক্ষেত্রেও ঠিক সেম, তাহলে A1 এই এরিয়া তো বাদ হয়ে গেছে, তাহলে মাইনাস A2 এই এরিয়াও বাদ হয়ে গেছে, তাহলে মাইনাস A3। এখান থেকে ভ্যালু বসালে কত পাবো, এটা আসবে 7.26 সেন্টিমিটার। তাহলে এক্স বার মানে এই ডিস্টেন্সটা কত আসবে, 7.26 সেন্টিমিটার, তাহলে এটা হয়ে যাবে একটা আনসার। আবার ওয়াই বার কি হবে, এর ক্ষেত্রেও ঠিক সেম, তাহলে পুরো বডি ছিল A1 y1 মাইনাস কেন হবে, এইটুকু তো বাদ হয়ে যাচ্ছে, তাহলে A2 y2, আবার মাইনাস এইটুকু বাদ হয়ে যাচ্ছে বলে A3 y3। নিচেও আবার ঠিক তাই, পুরো এরিয়া ছিল A1, তার থেকে 2 নম্বর এরিয়া বাদ হয়ে যাচ্ছে A2 মাইনাস A3। তাহলে এখানে আমি ভ্যালুগুলো বসিয়ে কি পাবো, এখানে পাবো 4.85 সেন্টিমিটার। তাহলে এই ডিস্টেন্সটা কত, এই ডিস্টেন্সটা হচ্ছে 4.85 সেন্টিমিটার। তাহলে এই হচ্ছে এটা একটা আনসার। এখানে আমরা ভ্যালুগুলো বসাইনি, কিন্তু ভ্যালুগুলো বসাতে হবে, ভ্যালুগুলো বসানোর পরে ক্যালকুলেশন করলে এইটা আসবে। তো এইটা আশা করি বোঝা গেল। এরপরে
আরো একটা প্রবলেম আছে।